শরীর ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, টেনশন করিস না। এখান থেকে ওকে এখানে নিয়ে আসলাম। দাঁড়া দাঁড়া, এই দেখ 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 দেখ, ভালো হয়ে যাবে, টেনশন করিস না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমাদের সব গুরুদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন লালি আর সুন্দরী যাবে মাঠে। এদিকে কিন্তু আমাদের শান্তির শরীর এখনও ভালো হয়নি। ওর কিন্তু নাক দিয়ে পোটা বেরোচ্ছে, যাকে বলে মানে হালকা ঠান্ডা লেগেছে। তো হয়তো ওর দেখো যে জায়গাটা ওকে নতুন করে বানিয়ে দিয়েছিলাম, ওই জায়গাটা ওর পায়ের চাপ লেগে লেগে ও সেখানকার সিমেন্ট বালু উঠে গেছে। আর ও যে বাথরুম করে সেখানে কিন্তু জল জমে থাকে, আর পটিটা পরিষ্কার করতে গেলে পটি ওখানে লেগে থাকে, আর জায়গাটা ভিজে ভিজে সাথে সাথে হয়েই থাকে গোবরে গোবরে। আর হয়তো ওখানে শুয়ে শুয়ে ও ঠান্ডাটা লেগেছে। আর গতকালকে কিন্তু ওকে একেবারে আমি আর বাবা মিলে জবরদস্ত চান করিয়েছি, আর সারাদিন ফ্যানের নিচে ছিল, সেই জন্য নাকি শরীরটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না। তো দেখো ও তো খাওয়া দাওয়া করছে, এমনি তো সব খাওয়া দাওয়া ঠিকই আছে, কিন্তু খড়টা একটু কম খাচ্ছে, আর বেশিরভাগ সারাদিন শুয়ে থাকছে। তো ঠান্ডা লেগেছে বলে মা হলো দেখো একটা পেঁয়াজ খেতে দিল, আর শিঙের মধ্যে আর মাথার মধ্যে সর্ষের তেল ডলে দিয়েছে, যাতে ঠান্ডা লাগলে কমে যায়। দেখো মাথাটা পুরো তেল তেল হয়ে আছে, ও কিন্তু অনেকগুলো মাথার মধ্যে সর্ষের তেল দিয়েছে। তো যাই হোক, পেঁয়াজ খেলে নাকি ঠান্ডা অনেকটাই কমে, সেই জন্য মা আরও ওকে পেঁয়াজ দিয়ে দিল। তো আমরা শান্তিকে নিয়ে একটু টেনশনেই আছি, এমনিতে গরুটা একটুতেই অসুস্থ হয়ে যায়। তো অনেক দিন পরে ও অসুস্থ হলো, তো ভাবছি ওকে ওখান থেকে এখানে নিয়ে আসবো, সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে দেবো, তারপরে ওকে ওইখান থেকে এখানে নিয়ে আসবো, মানে যেখানে আমাদের আগে চঞ্চলা থাকতো। তো ভাবছি ওখানে রাখবো, কারণ যারা একদম পরিষ্কার থাকে, আর বাথরুম করলে গড়ায় গড়ায় চলে যায়, পটি পড়লেও পরিষ্কার করে দেওয়া যায়। আর দেখো এই জায়গাটা জল কিন্তু জমে, জল তো না, এটা ওর বাথরুম, জমে থাকে, সেই জন্য হয়তো ঠান্ডা লাগতেই পারে। আর এদিকে কিন্তু আমাদের শান্তিকে ইঞ্জেকশন দেওয়া 3 মাস হয়ে গেছে। তো খুব শিগগিরই আমরা ডাক্তারকে ডাকবো আর চেক করব যে আমাদের শান্তি প্রেগনেন্ট আছে কি না। হয়ে গেলে তো খুবই ভালো, মানে একটা গুড নিউজ যাকে বলে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো ফাইনালি শান্তিকে খুলে এবার আনা হচ্ছে, বডি নিয়ে আসতেছে। তো সামনে একটা বাঁশ বেঁধে দিলাম, যাতে ও সামনেও যাওয়া যায় না করে, আর সামনে যদি খড় খেতে দিই, খড়গুলোকে যাতে নষ্ট না করে। দেখো কেমন করে ও হাঁটছে, একদম হাঁটতেই পারে না। বর বলছিল যে গোয়ালঘরটা আটকে দিয়ে ওকে একদম ছেড়ে রাখবে, যাতে এদিকে ওদিকে হেঁটে হেঁটে বেড়ায়, আর যাতে ওর একটু ভালো লাগে, একটু হাঁটা শিখে। একদম হাঁটতেই পারে না। আর কয়েকদিন তো বাইরে নিয়ে যেতে গিয়ে কয়বার পড়ে গেল, যতবারই বের করি ততবারই পড়ে যায়। ওই জন্য ওই রিক্সে আর বিশেষ করে যখন থেকে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে তখন থেকে আর ওকে বাইরে নিয়ে যাই না, ঘরেই রাখি। কারণ যেহেতু ওকে প্রেগনেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যদি ওই অবস্থায় পড়ে যায় আর একটা রিক্স, সেজন্য। তো ফাইনালি আমাদের শান্তি জায়গা মতন চলে আসলো। এখন ফটাফট ওখানে সিমেন্ট এনে ঠিক করতে হবে। তো যতক্ষণ ঠিক না করি ততক্ষণ ওখানেই থাকবে, ততদিন 1-2 দিন 3 দিন শুকাতেও তো টাইম লাগবে। এই জায়গাটা দেখো, দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেকটাই গর্ত হয়ে গেছে। ও গরুর কি আর খুঁড়ের কম ধার নাকি, ও ধার যেই মানে ভালো জায়গাতে পা দিল, মোটামুটি তাও ছিল, 2-3 দিন পরে রাখা হয়েছে, কিন্তু জায়গাটা হয়তো ভালো করে শুকায়নি, ওর পা লেগে লেগে হিসু পড়ে পড়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। বাথরুম পড়লে বাথরুম যায় না, আটকে থাকে, সারা রাত ওখানে শুয়ে থাকে, তখন রোল হয়ে অসুস্থ। তো ফাইনাল গোয়ালঘর আমার একদম পরিষ্কার, আর দুজন তো চলেই গেছে, আর আমাদের শান্তি এখন এখানে একটু একটু করে খড় খাচ্ছে, রেস্ট করছে। খাচ্ছিস? খা, আস্তে আস্তে খা। হুম 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 হুম। শরীর ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, টেনশন করিস না, একদম ভালো হয়ে যাবে, ঠিক আছে? অল্প অল্প করে খা, খা। দেখো গোয়ালঘর একদম পরিষ্কার, 2 গরু মাঠে গেছে, আর আমাদের শান্তি আস্তে আস্তে করে খাওয়ার চেষ্টা করছে। খা, টাটা।